আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এদিক দিয়ে আজকে নিজের জন্য একটু বিরিয়ানি রান্না করব উটের মাংস দিয়া। তার জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখান দিয়ে রান্না করি। তাই দেখতে থাকুন আমি কীভাবে সৌদি আরবে যেভাবে বিরিয়ানি রান্না করে আমি সেভাবে আজকে বিরিয়ানিটা রান্না করব। কিন্তু ওরা যেরকম ঝাল ছাড়া রান্না করে আমি আজকে ঝাল দিয়া রান্না করব নিজের জন্য। তা দেখতে থাকুন। আর মেন কথা হলো আজকে আমার ম্যাডামের বাইরে গেছে, তা ভাবলাম যে এক পোটলা মাংস বাই করে নিজের জন্য রান্না করি, কারণ সে থাকলে রান্না করতে পারতাম না, স্টক করতো সে মাংস দেখলে। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিলাম এলাচ 3টা, আর এখানে তো পেঁয়াজ, রসুন কাটা, কাঁচামরিচ আর তেল দিছি, যেটা তো দেখছেন দেখাই যেতেছে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। আর আমার ম্যাডামে মনে করেন কামের মানুষে যদি কোনো কিছু ধরে খাইতে যায় তাহলে তাদের চোখে বেজে যায়, কিন্তু না খায় থাকলে ওটা তাদের চোখে পড়ে না। না খায় থাকলে তারা একবারও জিজ্ঞেস করবে না যে কিরে তুই রান্না বান্না করস না, তো তুই খাস কি, আর রান্না বান্না করস না কে, এ কথা কোনো দিনও মুখ দিয়ে বলবো না তারা। আর তারা যদি নিজের জন্য রান্না করে তাও বলবো না যে নে আমি রান্না করছি এখান থেকে তুই খা, তুই যে তো রান্না করস না, এরকম কথা জীবনে বলবো না। আর এখানে বাসমতি চাল আর কিছুটা মসুরি ডাল দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে খাইতে। তা আমি এগুলি ধুয়ে আর কি ভিজায় রাখছি, রান্না করলে যেরকম দেখা গেছে বাসমতি চাল ধুয়ে ভিজায় রাখলে কিছুক্ষণ, তারপর রান্না করলে ভাতটা অনেক সুন্দর দেখা যায়। তো এই কারণে আর কি আমি ধুয়ে ভিজায় রাখছি। আর মাংস ধুয়ে কয়েকটা ভিজায় এখানে রাখছিলাম। তো এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি মাংসগুলো এখন দিয়ে দিতেছি। তো দেখতে থাকো কীভাবে বিরিয়ানি রান্না করি সৌদি আরবের স্টাইলে। যাই হোক, যে আপুরা সৌদি আরব আসতে চান তারা 10বার ভাববেন যে বাংলাদেশে কষ্ট করে খাইবেন না বিদেশে কষ্ট করবেন, কারণ বিদেশে খাইয়া না খাইয়া কাজ করতে হয়, আর 2 মিনিট ওরা বহা দেখতে পারে না, কিন্তু অথচ একটা কিছু দইরা খাইতে গেলে আবার চোখে বেজে যায়। আর বাংলাদেশে আপনি যতই কাজ করেন না কে, আপনি খাওয়ার সুযোগ পাইবেন, আপনার নিজের স্বাধীনতা আছে, আপনি দিন শেষে বাচ্চা কাচ্চা নিয়ে বুকে করে একটু ঘুমাইতে পারবেন যদি গার্মেন্টে চাকরি করেন। আর বাইরে আসলে পরিবার কেউ চোখে দেখবেন না, বাচ্চা কাচ্চাও একটু ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না। আর দ্বিতীয় কথা মনে করেন এই জায়গায় খাওয়ার কষ্ট করবেন, না খাই থাকলে কেউ আপনাদের জিজ্ঞেস করবেন না যে খাইছো না না খাইছো। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 5 মিশালি মশলার ফাঁকিটা। তো যাই হোক, দেখতে থাকুন কীভাবে রান্না করি। আর আমি এই কথাগুলি আজকে বলতাম না, কারণ এই মাংস কটা আজকে আমি নামায় নিজের জন্য রান্না করতেছি। আর অনেক খারাপ লাগতেছে যে রান্না করতেছি চুরি করে, তাছাড়া আবার একটু পর পর বাইরে যাইয়া গেটে দিকে উকি মেরা দেখতে হইতেছে যে সে আয়সা পড়লো কিনা। রান্না করতেছি আর ওদিকে বাইরের দিকে কানটা দিয়ে রাখছি যে সে যেন কখন আয়সা পড়ে, এরকম একটা ভয় মনের ভিতরে। তাই এরকম করে তো রান্না করা যায় না, চুরি করে কয়দিন খাওয়া যায়। অনেক কষ্ট লাগে যে মাঝে মাঝে কী কারণে বিদেশ আসলাম না জেনে না হই না বুঝা। আর এখানে একটু দিয়ে দিলাম হালকা মরিচের ফাঁকি, কারণ আজকে যদি বিদেশ না আসতাম, যদি গার্মেন্টে চাকরি করে খাইতাম বাংলাদেশে, তাহলে স্বামী সন্তান নিয়ে দিন শেষে তো একটু এক জায়গায় থাকতে পারতাম। কিন্তু এই জায়গায় সব কিছু ত্যাগ করে এই জায়গায় আইছি, কিন্তু এই জায়গায় 2 সেকেন্ড একটু বসতে পারি না, নিজের জন্য রান্না করে খাইতে পারি না। নিজের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, যার নাম হচ্ছে প্রবাস। আর এই যে কথা বলতে বলতে আমার মাংসটা অনেক কষানো হয়ে গেছে, আর একটু হালকা কষাইব, তারপর একটু পানি দিব, আর কি তেলটা উঠে গেছে। তা একটু আর কিছুক্ষণ কষাইলে আর কি একটু কথায় আছে যে রান্না মাংস যত কষাইব ততই ভালো হইব তরকারি, সব কিছু হচ্ছে কষানোর ভিতরে। তো যাই হোক, মেন কথা হচ্ছে আপনাদের যে বলতাছি, আপনারা বাংলাদেশে গার্মেন্টে কাজ করে খান 2 টাকা কম পাইবেন, তারপর আপনাদের অনেক শান্তি আছে, স্বাধীনতা আছে। আর এই জায়গায় 2 টাকায় বেশি ইনকাম করবেন, কিন্তু আপনাদের কোনো শান্তি থাকবো না, স্বাধীনতা থাকবো না। এই কারণে বললাম আমার মতো আয়েশা আপনারা কেউ পস্তায়েন না, কারণ আমি আয়েশা পস্তাইতেছি যে বাংলাদেশে আমি ভালো ছিলাম। কারণ বিদেশে যে কত কষ্ট টাকা কামাইতে, কত পরিশ্রম করতে হয়, তা একমাত্র যে করে এই জায়গায় পরিশ্রম সেই জানে যে কতটা কষ্ট লাগে।
আর এই জায়গায় আমি পানি ফুটায় রাখছিলাম, তো ওই পানিতে আমি এখন দিয়ে দিলাম, কারণ আমার মাংস তো কষানো হয়ে গেছে। আর অনেক কষ্ট লাগে, বিদেশের বাড়িতে থাকি, কোনো আত্মীয় স্বজন দেখি না, নিজের সন্তানকে দেখি না, এক জিনিস খাইতে ইচ্ছা করলে খাইতে পারি না, ছুঁতে পারি না। কিন্তু ওরা খাবার আনে ঠিক আছে, অনেক ফল পাকড়া আনে, আনে, কিন্তু অথচ আমরা কাজের মানুষ, আঙুল ধরার কোনো ক্ষমতা নেই। ব্যাপার হচ্ছে এটা। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিও বেশি বড় করব না, দেখতে থাকুন। এখানে মাংসটা আর কি কষানো হয়ে গেছে গা, এখন আমি ঢাকনাটা খুলে দেখবো। এখন চালটা দিয়ে দিব, চালটা না দিলে দেখা গেছে পর আবার পানি শুকায় গেলে তখন আবার মনে করেন ভাতটা শক্ত শক্ত থাকবে, এই কারণে এখন চালটা দিয়ে দিলাম। মাংস হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম, কিছুক্ষণ 5 মিনিট একটু জাল দিব, দিয়া তারপর ঢাকনা দিয়ে ঢাকা রাখলে বাস আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাব। তো দেখতে থাকো, সমস্যা নাই। এই তো আমার রান্না পুরা শেষ, এখন দেখেন ফাইনাল রূপটা কি সুন্দর। তা হালকা হালকা একটু নিচে লাগিয়ে গেছে, ভাবলাম যে উল্টায় দিয়ে আর একটু শক্ত শক্ত দেখা যেতেছে, তো কিছুক্ষণ ঢাইকা রাখলে আর কি ভাপে পুরাটা আর কি সুন্দর হয়ে যাব। আর রান্না পুরো কমপ্লিট। এখন এগুলি আমি বক্সে বাইরে লাইব, বক্সে বাড়বো আর প্লেটে বাড়বো। কারণ আমার ম্যাডাম যদি বাইরে থেকে আয়সা যদি দেখে যে আমি এখনও রান্না করতেছি কি আসে বিষয়, তাহলে সে স্টক করবে। কারণ যদি দেখে যায় মাংস, তাহলে তো মনে করেন তার আজকে এসে আমার খবর লয়ে ছাড়বে। খবর লয়ে ছাড়বে কি, মুখ কালা করবো, আশ্রাসি করবো, এই আর কিছু কই, এমনি অন্য কোনো কিছু করবো না, গায়ে হাত তুলবো না। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, দিয়ে প্লেটে বাড়লাম, নিজে খাবো। আর বক্সে বাড়ছি, ওটা নিয়ে ঘরে লুকায় রাখবো। কারণ সে আয়সা যদি গ্যারান পায় বাড়ির ভিতরে যে কোনো কিছু রান্না হয়েছে, তা খোঁজাখুঁজি করবো, খুঁজা যদি পায় তাহলে আর কি আমার লগে একটু আস্তে করবো, এর হচ্ছে বেশি কিছু না। তো যাই হোক, ভিডিওটা বড় করলাম না, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া